প্রিয় দর্শক, আবারও সেই জমজমাট ভিডিও। পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও দেখার পরেই আমি যে কথাগুলো বলবো আশা করি আপনারা শুনবেন। তো চলুন আগে আমরা পুরো ভিডিওটি দেখি, তারপরে কথা বলছি। বিধানসভা ভোটত জিতং তাহলে মুই সবাকে একটা করে বাড়ি, একটা করে গাড়ি আর 1 কোটি কোটি টাকা দিই তো ঠিক। আরে ভোট দিবেন কোন কানে? ভোট দিবেন কোন কানে? আরে পিসি ভোট জিতির চাইলে আর বেশি বেশি করে মিথ্যা কথা কও। আরে বিধায়ক বাবু চিন্তা করতে লাগবে না, মিথ্যে কথা বলাতে তো আমি সেরা। আর হ্যাঁ, এই জনসভাত মুই কথা দিলুম যদি মুই এইবার ভোটত জিতং তাহলে এমন ভালো ভালো কাজ করি মহিলাগুলোর জন্য, তোমরা মোক সারা জীবন মনত রাখবেন, ভুলির পাবেন না। হাততালি হাততালি। পিসি সবে তো ঠিক আছে, 10 বছর আগত কইছেন আমার রাস্তাটা ঠিক করে দিবেন, করে এলাম ঠিক করলেন। হ্যাঁ পিসি, 10 বছর আগত ভোটের সময় কইছেন মহিলারা একান্ত নাকি 5000 টাকা দিবেন, ভোটে দিলেন তো না? হ্যাঁ হ্যাঁ, দেখো 10 বছর আগতে মুই তোমাক কি কথা দিছুম মুই জানুম না, তবে এইবার তোমরা খালি মোর দলক জিতেন, তারপর মুই তোমাক এমন অচলা বাস। আরে ভোট দিবেন কোন কানে? ভোট দিবেন কোন কানে? দিদি ভোট আসলে তোমার বড় বড় কথা, আর ভোট বেরোলে তোমার টিকিটও নাগাল পাওয়া যায় না, তারপর মরে গেছি না বাঁচি আছি খোঁজটাও তো নিয়ে দেখেন না। আরে কাকিমা চিন্তা নাই, এইবার থেকে আমার ভোট কেন্দ্র নাগাল পাবেন, আর ভালো করিয়া এই বাস চিহ্ন দেখে শুনি ভোট দিবেন। দিদি মুই তো প্রত্যেক বছর বাচ্চির ভোট দেয়, মুই কেন সরকারি ঘর পালুম না। এই বিধায়ক বাবু, তোকে কসম সবাইকে সরকারি ঘরগুলো দিস, সরকারি ঘরের টাকাগুলো কি সবলাই একলাই মারি দিছিস? আরে দিদি মনে নাই আমেরিকার যে তোমাকে ফ্ল্যাট কিনছেন ওইটি তো সরকারি ঘরে সব টাকা ছিল। লক্ষ্মী দিদি আমি কথা দিলাম আপনি ভোটে জেতার পরেই ঘরটা পাবেন, আমার মা বোনদের কোনো অসুবিধা আমি হতে দিব না, আমি আপনাদের পাশে আছি। দিদি প্রতি বছর খালি তো নামটাই নেন, ঘরটা তো আর দেন না, এবার যদি ঘর না দেন তাহলে পার্টি বদলে দিব আমা। এই আপনি বসেন তো, যতই দেই ততই চাই, এদের পোষায় আর না। যান বসেন, যেখানে সেখানে চলে আসে। দিদি আপনি কিন্তু জনসভায় জনগণদের রাখতে গেছেন, আপনি জানেন আমরা কি করতে পারি? প্রত্যেক বছর তো বাচ্চা নিয়ে ভোট দিয়ে বাসে খাই। দিদি কুল ডাউন, ভোটের আগে এত মাথা গরম করলে হবে না, ভাষণ কন্টিনিউ করেন। দাদা বসেন বসেন, আমার ভুল হয়ে গেছে। তো মুই কি কবা দচ্ছিলুম, এই এত বছরে কোন নেতা কি করছে? সব নেতাই ধান্দাবাজ, কিন্তু মোর মতো ভালো নেতা এই মাটি দেলাও জন্মগ্রহণ করে নাই। মুই রাতিত করিয়া ঘুমির বাংলা পাবলিকের জন্য মুই এসিড থাকির বাং, কিন্তু চিন্তা করো তোমার মতো গরিব গুলের তোমরা কেমন করে উন্নতি হবেন, কেমন করে কি করবেন। মোক ভোট দাও আর তোমরা দেখো তার কামাল। ভোট দিবেন কোন কানে? ভোট দিবেন কোন কানে? দিদি তোমার কথাটা তো ঠিকই আছে, তোমার সাতত যে বেড়ায় চামচাটা ওই মোর বিধবা ভাতাটা মারি খাই। আপনি মিথ্যা কথা করেন না তো, তোমার তো কসুম 1,500 টাকা ভিডিও বাতার জন্য 5,000 টাকা ঘুষ দেওয়া খাবে। আচ্ছা ঠিক আছে মিনতি দি, এইবার থেকে ভালো মন্দ আমি নিজে দেখবো, সেই জন্য তো আপনাদের সামনে আমি আসছি। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের বিধায়ক বাবু। হাততালি হাততালি। এই চোর বিধায়কটা আরো কি ভাষণ দিবে? জনগণের টাকা মারিয়ে ফুর্তি করি বেড়ায়। পিসি মুই আর ভাষণ না দাং, পাবলিক সেই খেপিছে। চুপ করে থাক, আমরা নেতা, আমার চামড়া মোটা, তুই ইংলিশে ভাষণ দে, কিছুই বুঝবে না। What the mean কাকি? This party is very special and give me your vote and I big support. এই বিদয় কি ইংরেজিতে ভাষণ দিয়ে যাচ্ছে, আমার গ্রামের লোক কি বোকাচোদা বাংলাতে ভাষণ দেয়। ওকে কুল ডাউন, তোমার গরিবের যত টাকা সব মুই সাবধানে রাখছুম, বললে টাকা দিয়ে একটা ফ্ল্যাট, একটা গাড়ি, নিজের জন্য একটা হেলিকপ্টার কিনছুম। তোর ভাই ফ্ল্যাগ আর হেলিকপ্টার দিয়ে আমরা কি করব? তুই নেতা হয়ে জনগণের জন্য কি করছিস? কেন তোমার মতো গরিবের কথা ভাবি মোর কি লাভ? মুই মোর কথা ভাবিম, যখন এই গ্রামের বন্যা হবে না তখন মুই ফ্ল্যাটে যা থাকিম। কি তুই আমার টাকা চোর করিয়ে ভাষণ মারিস, এই পার্টি আর কর্ম না, এই জুতো খুলে সবাই। এই পার্টি আর কর্ম না। এই হারামজাদা বিধায়ক, দিনের বেলাতে দারু খেয়ে আসছিস, তোর জন্য মুই মনে হয় এইবার ভোটও ধেরিম। পিসি মুখ ফুসকি বেড়ে গেছে, কোনো ব্যাপার না পিসি, রাতে ভোট যাবো আর তারপরে জিতিবো। ঠিক আছে, তাহলে রাতে সবার বাড়ি বাড়ি তুই আর মুই মিলিয়ে ভোট চেয়ে বেড়াবো। প্রিয় দর্শক, দেখলেন পুরো ভিডিওটি। মানে এক কথায় অসাধারণ। এদের যে অঙ্গি ভঙ্গি, এদের যে অভিনয়, এবং তারা যে বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করেছে, যে টপিক নিয়ে তারা ভিডিওটি তৈরি করেছে, এক কথায় অসাধারণ। সব মিলিয়ে একেবারে একটা জমজমাটে ভিডিও। ভোটের আগে এরকম একটা ভিডিও, এটা মজার ছলে তৈরি করা হয়েছে। ভিডিওটি মজার ছলে তৈরি করা হয়েছে, কিন্তু এই ভিডিও থেকে
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু মনে করতে পারবে যে এই ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে এগুলোই কিন্তু গত ইলেকশনও হয়েছিল। দর্শক, আপনাদের মন্তব্য আপনারা জানাবেন, কিন্তু আমার মনে হয় যে এটি মজার ভিডিও নয়। হয়তো এখানে মজার ছলে ভিডিওটি উপস্থাপন করা হয়েছে, দর্শকের আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য এই ভিডিওটি মজার ছলে তৈরি করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এই ভিডিওর থেকে অনেক কিছু শেখার আছে, যার কারণে এই ভিডিওটাকে আমি এতটা গুরুত্ব দিচ্ছি। এরকম একটা ভিডিও আমি আগেও আপলোড করেছি, গতকালকেও এরকম একটা ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। সেই ভিডিও থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু স্মরণ করতে পারবেন যে পশ্চিমবঙ্গে এটাই হয়েছিল বা এটাই হচ্ছে। এটা মজার ছলে তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তব তুলে ধরা হয়েছে এখানে। বাস্তব তুলে ধরা হয়েছে এবং মজার ছলে ভিডিওটি মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। দর্শক, আপনাদের মন্তব্য জানাবেন এবং এদের আপনারা যারা চিনেন, এরা অনেকটা পপুলারিটি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যারা আপনারা এদেরকে চিনেন, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এদের বিষয়ে, আপনাদের কী মন্তব্য।